আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো গণমাধ্যম। এই গণমাধ্যমের সাথে সম্পর্কিত সকলকে আন্তরিক অভিনন্দন। এখন আমরা দেখব যে আমাদের তৈরি একটি নিউজ পোর্টালে কিভাবে নিউজ পাবলিশ করব এবং যাবতীয় কার্যক্রম পরিচালনা করব। তো শুরুতেই আসি যে আমরা কিভাবে নিউজ পাবলিশ করব। তো আমরা অ্যাডমিন প্যানেলে আসি। অ্যাডমিন প্যানেলে কিভাবে লগ ইন করবেন, লগ ইন লিঙ্ক, ইউজার আইডি, পাসওয়ার্ড আপনাদেরকে প্রদান করা হবে। তো ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা ঠিক এভাবে একটি ড্যাশবোর্ড পাবো। উম, এভাবে একটি ড্যাশবোর্ড। তো উপরের অংশটি হলো আমি নিজে, অর্থাৎ এখন যে অ্যাডমিনে লগ ইন আছি, অ্যাডমিন কতগুলো নিউজ পাবলিশ করেছে, আর নিচেরটা হলো যে সকলে মিলে কতগুলো নিউজ পাবলিশ হয়েছে। ওকে। তো সকলে মিলে মানে অর্থাৎ আমরা তো আরও কাউকে নিউজ পাবলিশ করার পারমিশন দিব, তারাও লগ ইন করতে পারবে সেই বিষয়গুলো। তো আমরা সবটুকুই দেখব। তো শুরুতেই আমরা দেখি যে কিভাবে নিউজ পাবলিশ করব। তো নিউজ থেকে অ্যাড নিউজ। তো অ্যাড নিউজে যাওয়ার পরে প্রথমে আছে ক্যাটাগরি। আমরা আমাদের যে সাইডের যে ক্যাটাগরিগুলো আছে, তো যেই ক্যাটাগরিতে আমরা পাবলিশ করব, ধরলাম জাতীয়, জাতীয়, ওকে। পজিশন, 1 থেকে 6 পর্যন্ত পজিশন আছে। তো এখানে আমাদের যে হেডিংটা, এই হেডিংয়ে আমাদের এখানে বড় করে একটা পজিশন আসবে, এটা হলো 1 নম্বর পজিশন। তার নিচে আরও ছোটো ছোটো দুটি থাকবে, 2, 3, আর বাম সাইডে আরও 3টি থাকবে। এই অপশনগুলো নিচে চলে আসবে। তো মোট 6 পজিশন। তো আমরা পাবলিশ করলেই তো বুঝতে পারবো কিভাবে আসতেছে। তো প্রথমেই আমরা লিড ওয়ানে দিলাম শিরোনাম। শিরোনামে আমরা যেটাতে টিক দিব, এই শিরোনামে সেটা স্ক্রল হতে থাকবে। তো ওকে, আমরা লিড পজিশন অনে রাখলাম শিরোনামে। হেডলাইন, তো আমরা সাধারণত আমাদের যে নিউজগুলো থাকবে, সেই নিউজগুলো একটা কাঙ্ক্ষিত শিরোনাম থাকবে, সেটাই মূলত হেডলাইন। তো সাধারণত আপনারা নিউজ নিজস্ব লিখে বা নিজস্ব সংগ্রহ করা থাকবে। তো আমি এই মুহূর্তে যুগান্তর থেকে নিউজটা একটা কপি করব। তো আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের ইউনিক নিউজ নেবেন, এভাবে ভিন্ন পত্রিকা থেকে কপি না করাই ভালো। তো আমি ঢাবি পরীক্ষার আবেদন সময় বাড়লো, এটা নিউজ করতে আগ্রহী। তো আমরা হেডলাইনটা সেটা পেস্ট করলাম। পাবলিশার নেম, এখানে নিজস্ব প্রতিবেদক হতে পারে বা যার যা নাম সেটাও হতে পারে। যেমন রাজশাহী, শামীম রাজশাহী প্রতিবেদক, এভাবে হতে পারে এক্সাম্পল। বা মিজানুর রহমান, ঢাকা উত্তর প্রতিনিধি, এভাবে। আপনারা যেহেতু নিউজ পোর্টালে নিউজ পাবলিশ করতেছেন, অন্য অন্য নিউজ পোর্টালগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যেমন এখানে আমরা দেখি, এখানে কি যুগান্তর প্রতিবেদক দিয়েছেন। ওকে, প্রতিবেদন, এভাবে বিভিন্ন প্রতিবেদনের নামও হতে পারে। ওকে। তো তারপর হলো অথর। তো অথর সাধারণত আমরা অ্যাডমিনে আসি বিধায় অ্যাডমিনে থাকবে। অন্য যে অথরগুলো যারা থাকবেন, আমরা বাম সাইড থেকে যে বিভিন্ন অথর অ্যান্ড পারমিশন দিতে পারবো। অর্থাৎ আমরা যেভাবে নিউজ পাবলিশ করতেছি, এভাবে বেশ কিছু আমাদের সহযোগীকে আমরা নিউজ পাবলিশ করার পারমিশন দিব। তো অ্যাডমিন সবগুলো অথর সিলেক্ট করতে পারবে, আর অন্যরা ওই একই অথরই থাকবে, অন্য সিলেক্ট করার অপশনই আসবে না, যারটা তার থাকবে। তো ঠিক আছে, আমি যেহেতু অ্যাডমিন, আমি অ্যাডমিনই সিলেক্ট করলাম, মানে অ্যাডমিনে লগ ইন আছি। তো এখানে নিউজের ডিটেলসগুলো সব, অর্থাৎ নিউজের বর্ণনা। তো সাধারণত আপনাদের নিউজ ইমেলের মাধ্যমে আসবে, ইমেল থেকে কপি করে নেবেন বা যে মাধ্যমে। কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়, যদি কোথা থেকে কপি করে নেন কন্ট্রোল ভি, কন্ট্রোল সি দিয়ে কপি হয়। এগুলো আপনারা অলরেডি জানেন। তো আমি যেহেতু পরীক্ষামূলকভাবে এতটুকুই নিব, আর আহ, বেশি নিউজ এখানে দিব না। তো ফন্ট ওখান থেকে কপি করলে বড় হয়ে আসতেছে, আমরা সাধারণত ফন্ট জেনারেল রাখি। ওকে। এরপর আসি হলো আমাদের নিউজের ট্যাগ। অর্থাৎ ট্যাগ হলো এই সম্পর্কিত যে নিউজগুলো, সেই নামটি মূলত ট্যাগ। তো এখানে যেমন এই নিউজটির ট্যাগ কি আছে দেখি, এখানে ঢাবি আছে, যেহেতু ঢাবি সম্পর্কিত, ভর্তি পরীক্ষা সম্পর্কিত, ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু ভর্তি পরীক্ষা রিলেটেড সব নিউজগুলো দেখবেন যে চলে আসছে। তো এটাই মূলত ট্যাগ, যে ভর্তি পরীক্ষা রিলেটেড। তো ট্যাগ, একাধিক ট্যাগ হলে আমরা কপি করব। যেহেতু ঢাবির বিষয়, কমা দিয়ে আমরা আবার ঢাবি লিখি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখতে পারি, তো আমরা আর লিখলাম না। তো ইমেজ, অর্থাৎ নিউজের যে ইমেজটি থাকবে, তো আমরা ইমেজটি কপি করে নেই। আপনাদের ক্ষেত্রে তো আপনারা তোলা ছবি থাকবে বা যে কোনো, যারা সবসময় চেষ্টা করবেন যে নিজস্ব নিউজ থাকতে, অন্য মিডিয়া থেকে কপি না করার। অবশ্যই যারা নিউজ পোর্টাল নিতেছেন এই বিষয়ে তারা ভালো
ভাবেই অবগত আছেন। ওকে, তো এখানে আদৌ ইমেজ অর এখান থেকে নিতে পারতাম, অথবা গ্যালারিতে থাকলে, মিডিয়াতে থাকলে এখান থেকে নিতে পারতাম। আমরা সে পর্যন্ত যাব না। গ্যালারি থেকে কিভাবে আপলোড করতে হয়, অর্থাৎ একাধিক ইমেজ আপলোড করে এখান থেকেও সেই মিডিয়ার লিঙ্কটা দেওয়া যায়, বাট ওটা আমরা দেখবো কিভাবে মিডিয়াতে অ্যাড করে। তো এখানে আমাদের আর কিছু প্রয়োজন নেই, আমাদের সরাসরি ইমেজ দিতে চাইলে এই অপশনটি। তবে ইমেজ ক্যাপশন, অর্থাৎ আমরা যে ইমেজটা দিয়েছি সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবি হয় বা ফাইল ফটো, এভাবে আপনারা লিখেন। আপনারা দেখবেন যে বিভিন্ন নিউজে, যেমন এটার কোনো আছে কি না আমরা দেখি, এটার ক্যাপশন হয়তো ওনারা এখনও দেননি, বা এটা দিলেও ভালো হতো যে ফাইল ফটো বা কিছু একটা ইত্যাদি। ওকে, বা সবসময় ফাইল ফটো হবে না, বাস্তব ফটো হতে পারে। আপনারা প্রথম আলো বা কোনো একটা ভালো মিডিয়া থেকে এই বিষয়গুলো দেখলেই বুঝতে পারবেন। অল্টারনেটিভ টেক্সট, তো অল্টারনেটিভ টেক্সটটা হলো এই ইমেজটা আসলে কি। তো ইমেজটা ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় লিখে দিতে পারি। এত কিছু প্রয়োজন হয় না, কিন্তু সাধারণত এই এসইওর ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই কাজে লাগে, সেজন্য আপনার সবটুকুই দেওয়া আছে। ক্যাপশন, ক্যাপশনও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়ে রাখি, যেহেতু এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবি। তো সার্কুলারটা কি, সার্কুলারটা হয়তো আমাদের লাগবে না। যে সমস্ত চাকরি বা অন্য ক্ষেত্রে আমাদের বিশাল একটা পিডিএফ ফাইল বা অন্য ফাইল সংযুক্ত করা দরকার হয়, সেই সমস্ত ক্ষেত্রে এটা। ভিডিও লিঙ্ক, অর্থাৎ আমাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে এবং সেই চ্যানেলে এই ভিডিওটি থাকে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় বা যেই ঘটনা আমরা দিব সেই ঘটনা প্রভাব ভিডিও, তাহলে ইউটিউবে আপলোড করার পরে আমরা ইউটিউবে যাই। ইউটিউবে যাওয়ার পরে আমরা ধরে নিলাম যে এই ভিডিওটি আমরা দিব, এই সর্বশেষ যে অংশটুকু আছে ইউনিক কোড, এই ইউনিক কোড এতটুকু দিব। সবটুকু কিন্তু প্রয়োজন নয়, এতটুকু দিলেই হবে, যেহেতু এটা পরীক্ষামূলক। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা যে ভিডিওটি এনেছি তার কোনো সম্পর্ক নেই, তবুও। তো তারপর আমরা পাবলিশ নিউজ, তো এখানে আমাদের নিউজ পাবলিশ হবে, হয়ে গেছে। আমরা এবার সাইডে গিয়ে রিফ্রেশ দেই। যেহেতু লিড পজিশন অন দিয়েছিলাম, দেখুন এখানে চলে আসছে। তো এর নিচে আরও ছোটো ছোটো দুটো বক্স হবে, সেটা লিড পজিশন 2, 3, বাম সাইড থেকে ছোটো ছোটো করে আরও 3টা চলে আসবে, সেগুলো 6 পর্যন্ত। আর যে ক্যাটাগরির নিউজ, যেহেতু জাতীয়তে দিয়েছিলাম, জাতীয়তে চলে গিয়েছে। তো যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত দিয়েছি, এটা শিক্ষাতে দিলে ভালো হতো, আমাদের ক্যাটাগরি সিলেকশন ভুল ছিল। তো আপনারা এভাবে নিউজ পাবলিশ করবেন, সব কিছুই বুঝতে পারবেন। তো সাইট সেটিংটা একটু দেখি। তারপর আছে ইমেজ মিডিয়া। তো ইমেজ মিডিয়া হলো, অর্থাৎ আমরা একই ইমেজ বিভিন্ন সময় প্রয়োজন হবে, বা আমাদের এই টেক্সটের মাঝেও মাঝে মাঝে ইমেজ দেওয়ার প্রয়োজন হবে, অর্থাৎ এটা তো মেইন ইমেজ, এর মাঝেও ইমেজ দেওয়ার প্রয়োজন হবে। সেই সকল ক্ষেত্রে আমরা করব কি, এই মিডিয়াতে অ্যাড এ মিডিয়া, এখানে ইমেজের নাম বা টাইটেল, এখান থেকে ইমেজ আপলোড করে রাখতে পারবো। তো আমরা একটা পরীক্ষামূলকভাবে এই ইমেজটা আমরা আপলোড করি। আপনার যে কোনো ইমেজ হতে পারে, এটাই হতে ঢাকা বিশ্ববিদ্যালয় লিখতে পারি, ডিইউ লিখলাম, আপলোড করলাম। তো এই নিউজটি, এই কপি ইউআরএল, এখান থেকে আমরা ইউআরএল কপি করলাম। তো আমরা যখন নিউজ পাবলিশ করব, তখন এই মাঝে, লেখার মাঝে যখন প্রয়োজন হবে, আমরা এই যে ইমেজ থেকে এখানে ইউআরএলটা পেস্ট করলাম। ওকে, দেখুন এখানে কিন্তু লেখার মাঝে ওই ইমেজটা চলে আসবে। এভাবে মাঝে মাঝে আপনাদের প্রয়োজন হবে। তো এই ছিল মূলত ইমেজ মিডিয়ার কাজ। সাইট সেটিং, আমাদের যে সাইডে ফুটারে বেশ কিছু নাম থাকবে, তারপর হলো এই যে লোগো পরিবর্তন ইত্যাদিতে যে কাজগুলো থাকবে, এই সবগুলো আমরা এই সাইট সেটিং থেকে করতে পারবো। এবং সাইট সেটিংয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা শেষের অংশে দেখব যে বেশ কিছু বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপন অ্যাড অন টু। তো আমাদের সাইডে যে বিজ্ঞাপনগুলো আছে, সেই বিজ্ঞাপনগুলো আমরা পরিবর্তন করতে পারবো এই সাইট সেটিং ভিতর থেকে। তো অথর অ্যান্ড পারমিশন, তো এর ভিতরে হলো অ্যাড এ অথর, অর্থাৎ আমরা যেভাবে এখন অ্যাডমিন থেকে নিউজ পাবলিশ করতেছি, এভাবে যদি কেউ সাব অ্যাডমিন বা অথর দিতে চাই, সেই ক্ষেত্রে পাবলিশারের নাম, কাস্টম ইউআরএল, ওই নামটিই দিবেন। তারপর হলো ইমেল আইডি, তারপর হলো পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ড দিয়ে তিনিও আমাদের মতো লগ ইন করবেন। আর যেই ক্ষমতা তাকে দিব, সেই এখানে টিক দিব, সেই অপশনগুলো টিক দেওয়ার পরে অ্যাড মেম্বার দিলেই তিনি হলে
আমাদের মতো আরেকটা পারমিশন হবে, তারপর সেই ইউজার আইডি পাসওয়ার্ড তাকে পাঠিয়ে দিলে আমাদের মতো লগ ইন করে তিনিও নিউজ পাবলিশ করতে পারবেন। তো বাকিগুলো ইমেজ গ্যালারিতে দেওয়া, ভিডিও গ্যালারিতে দেওয়া, এটুকু অবশ্যই আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো এই হলো মূল বিষয়। সকলে সুন্দরভাবে নিউজ পাবলিশ করবেন, অনেক দূরে এগিয়ে যাবেন। আর নিউজের সত্যতা অবশ্যই সবাই লক্ষ্য রাখবেন, কোনো মিথ্যা বা বিভ্রান্ত বা গুজব নিউজ পাবলিশ যেন না হয়। এটা অবশ্যই আপনারা আমার থেকে যেহেতু ভালো জানবেন, যেহেতু আপনারা নিউজ প্রকাশের দায়িত্ব নিয়েছেন। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো এই গণমাধ্যম। এই গণমাধ্যমের সম্মান বজায় রেখে সকলে এগিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।